আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ। আজ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে একটি থেকে প্রেজেন্ট করব এই নিয়মটা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা সবাই দেখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি প্রেজেন্ট করার নিয়ম। আমরা একটা সাধারণ গঠন দিয়েছিলাম। সাধারণ গঠনটা এরকমই ছিল যে অবজেক্টটি সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। এখানে ছিল 2 নম্বরে ছিল টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। 3 নম্বরে ছিল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আমরা ভয়েস করতে গেলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। বাই প্রিপজিশন হবে, সাবজেক্ট কি অবজেক্ট হবে। আমার সব কিছু ঠিক আছে। এন্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা এখানে নাম দিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এন্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় অক্সিলারি ভার্ব কি বসে? এমিজার। প্রেজেন্ট ইনডিফিনিটের বেলায় এমিজার বসে। প্রেজেন্ট ইনডিফিনিটের বেলায় এমিজার বসে। আমি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট না দিয়ে যদি পাস্ট ইনডিফিনিট দেই তাহলে এই ঘটনাটা কি পরিবর্তন হবে? এক্সাম্পল পরিবর্তন হবে যে এই এমিজারের জায়গায় যদি এখানে পাস্ট ইনডিফিনিট দেই তাহলে এমিজারের জায়গায় ওয়াজ আসবে। যদি ফিউচার ইনডিফিনিট দেই তাহলে এমিজারের জায়গায় শ্যাল বি উইল বি বসবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস দেই এম বিং ইজ বিং আর বিং বসবে। যদি পাস্ট কন্টিনিউয়াস দেই ওয়াজ বিং ওয়ার বিং, আর সকল কিছু ঠিক থাকবে। আমি এটি বুঝাতে চাইছি যে এই একটা ঘটন দিয়েই আমি 9 টেন্সের বা অন্যান্য ভয়েসগুলো করতে পারবো। কিভাবে? যে আমার সকল কিছু ঠিক থাকবে, 1 ঠিক থাকবে, 2 নম্বর 3 নম্বর ঠিক থাকবে, 4 নম্বর ঠিক থাকবে, 5 নম্বর ঠিক থাকবে। আমি যখন অক্সিলারি ভার্বের বেলায় যাব তখন আমি টেন্সে দিয়ে খেয়াল রাখবো যে কোন টেন্স ওই টেন্সের সাথে যদি ভার্ব থাকি আমি সেটা এখানে ব্যবহার করব। আমি একটা উদাহরণের মধ্যে বোঝাচ্ছি, দেখো। যেমন অ্যাক্টিভ ভয়েস, আই প্লে ফুটবল। এর জন্য নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবো? ভার্বের ওয়ান দিয়ে। যদি ভার্ব যদি ওয়ান থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর যদি ভার্ব টু থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর অন্য যে টেন্সগুলো আছে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব দেখে আমরা চিনতে পারি। তাহলে আমরা এটাকে একটি কিভাবে বেসিক করব? যে নিয়ম আছে কি অবজেক্টটি সাবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। এখানে অবজেক্ট কি ফুটবল, অবজেক্ট আমরা সাবজেক্ট করব। ফুটবল লেখার সময় বড় হাতের উপর দেন প্রথমে ফুটবল। এর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা এই ভার্ব থেকে বুঝতে পারছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি দিব? এম অথবা ইজ অথবা আর। এর ফুটবলের পরে এম দিব, ইজ দিব না আর দিব? ইজ। কেন? ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের বেলায় ইজ বসে। ফুটবল ইজ এই প্লে ভার্ব। এন্ড কি আছে 3 নাম্বার আছে ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে পার্টিসিপল কি হবে? প্লেড, পি এল এ ওয়াই ই ডি, প্লেড। নিয়ম অনুযায়ী কি বলবে? বাই। বাই এর নাম প্রিপজিশন, তবে সাবজেক্ট অবজেক্ট হবে। আই এর অবজেক্ট কি? মি। আই এর অবজেক্ট মি। আমার একটি থেকে বেশি হয়ে গেছে। আই প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই মি। এখন এই প্লে ভার্বটা আমি জানি, তার জন্য পার্টিসিপল করতে পারছি। এন্ড প্লের জায়গায় যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে ওই ভার্বের চেঞ্জিংটা যদি না জানি, রূপান্তরটা যদি না জানি, তাহলে আমি ভয়েস করতে পারবো না। এজন্য ভয়েস হলো ভার্বের গঠন, ভয়েস হলো ভার্বের গঠন। ভয়েস ইজ দ্য স্ট্রাকচার অফ ভার্ব। ভার্ব যদি আমি না জানি তাহলে আমি ভয়েস করতে পারবো না। এজন্য আমাকে প্রয়োজনীয় বেশি বেশি ভার্ব শিখতে হবে। ভার্ব হলো ইংরেজির প্রাণ। ভার্ব যদি আমি না জানি তাহলে ভয়েস করতে পারবো না। এই নিয়মটা আমি মুখস্থ করতে পারবো অতি তাড়াতাড়ি, কিন্তু ভার্ব যদি না জানি আমি ভয়েস করতে পারবো না। যেমন এই নিয়মটা সবার জানা আছে, অবজেক্টিভ সাবজেক্ট টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। হ্যাঁ, টেন্স আমরা দিছি ইনডিফিনিট টেন্স। আমরা টেন্সটাকে ডেফিনিট করছি যে ইনডিফিনিট টেন্স। তাহলে ইনডিফিনিট টেন্স বলে ইউজার। যদি পাস্ট ইনডিফিনিট দেই তাহলে ওয়াজ আর হবে। যদি ফিউচার ইনডিফিনিট দেই শ্যাল বি উইল বি হবে। কন্টিনিউয়াস দিলে এম বিং ইজ বিং আর বিং ওয়াজ বিং আর বিং শ্যাল বি বিং উইল বি বিং, এইভাবে পরিবর্তন হবে। আমি এই সেন্টেন্সটা এটা বুঝতে পারছো তো, তাই না? তাহলে ফুটবল ইজ প্লেড বাই দেম, বাই মি। আচ্ছা, এখন আমরা একটি থেকে পিসি করার সময় অবজেক্টের আগে অনেক সময় এ এন ডি বা অন্য কোনো এজেক্টিভ থাকতে পারে। এ এন ডি এবং এজেক্টিভ সহ
আমরা অবজেক্ট থেকে সাবজেক্ট বানাবো। যেমন একটি she cooks a favorite food. She cooks a favorite food. And favorite মানে প্রিয়, এটা হলো এই ফুড ভার্বের অ্যাডজেক্টিভ। এর এ সহ অ্যাডজেক্টিভ সহ ফুড সহ অবজেক্ট সাবজেক্ট। যেমন এ ফেভারিট ফুড, এফ এ ভি ও ইউ আর আই টি এ ফেভারিট ফুড, এ ফেভারিট ফুড এই প্রোডাক্ট হলো প্রোডাক্ট অবজেক্ট ছিল, এই প্রোডাক্ট হয়ে গেল সাবজেক্ট হয়ে গেল। কারণ তার মানে অবজেক্টের আগে যদি কোনো এ এন বি বা কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে সম্পূর্ণটা কি হবে সাবজেক্ট হবে। তাহলে এ ফেভারিট ফুড ইজ কুকের পাস্ট পার্টিসিপল কি কুক বাই শেয়ার অফ দ্যাট। হ্যাঁ বুঝতে পারছো? তো কাজ করতে দিলে তোমার বলবে যে স্যার অবজেক্ট হলো ফুড, তাহলে বাকি করছি বার্বের পর থেকে বাকি দেখি করতে বার্বের পরে যা আছে এ থাকুক এন থাক বা দি থাক বা কোনো এজেটিভ থাক, এজেটিভ সহ এ এন ডি সহ অবজেক্টটা সাবজেক্ট করবে। ঠিক আছে? তাহলে আমরা এই একটা ঘটনা আজকে আলোচনা করলাম। এই এক ঘটনা দিয়ে 9টা টেন্সের আমরা প্রয়োগ করতে পারবো। কিভাবে করব? যে এই শুধু এমিজার হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হলো এমিজার। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট যখন ব্যবহার করব তখন বলবে বসাবো কি ওয়াজ। যেমন একটি ইউ এট অ্যান অ্যাপল, ইউ এট অ্যান অ্যাপল, এটা কোন টেন্স? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। কিভাবে বুঝলাম যে এই ভার্বটা কি আছে টু আছে, তো পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। এখন পাস্ট ইন্ডিপেন্ডেন্ট যখন আমরা এখানে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট লিখবো তখন এই এমিজার ওয়াজ আর এমিজার যাই কি দিব ওয়াজ। তাহলে আমরা এখানে পেছি এন অ্যাপল, এন অ্যাপল, তাহলে কি হবে? এন অ্যাপলের পরে ওয়াজ যখন আমরা দেব ওয়াজ ইটেন বাই ইওর অবজেক্ট ইওর অবজেক্ট। তাহলে ইউ এট অ্যান অ্যাপল, তুমি একটি আপেল খেয়েছিলে, অ্যান অ্যাপল ওয়াজ ইটেন বাই। এখানে এই ভার্বটা টু ছিল, তার মানে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, তখন বললাম কি ওয়াজ হয়ে গেলাম। আর আগের মতো কিন্তু সব ঠিক আছে। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট বলে যেমন এমিজার হয়, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট বলে ওয়াজ হয়। এখানে অ্যান অ্যাপল সিঙ্গুলার, তার জন্য ওয়াজ করছে। আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ।